প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার। নবান্ন অভিযান সংক্রান্ত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রতিবাদের উপযুক্ত বিকল্প জায়গা আয়োজকদের জানাবে রাজ্য। প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার, কোনোভাবেই সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনে সায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক। আর নবান্ন অভিযানের বিরোধিতায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা। শান্তিপূর্ণ আন্দোলনে সায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ঘাটালে দাঁড়িয়ে এবার দেবকে কটাক্ষের সুরে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। চিটিংবাজ বলে ঘাটালের তৃণমূল সাংসদকে আক্রমণ করলেন তিনি। ইঙ্গিতপূর্ণভাবে কুণাল ঘোষের গলাতেও দেবকে নিয়ে শোনা গেল কটাক্ষ। ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী, আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা। প্রতি বছরের মতোই এবারও বর্ষায় ঘাটালে পরিবহন বলতে নৌকা, আর ঘাটালের জল নিয়ে রাজনীতির জলও গড়াচ্ছে বহুদূর। বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। সেদিনই তো আমি দেখলাম দেব রয়েছে, সেদিনই তো দেখলাম দেব রয়েছে। তো দেব আপনি যখন তৃণমূলে ছিলেন তখন দেব ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। তবে ইঙ্গিতপূর্ণ বিষয় হলো শুভেন্দু অধিকারী যখন তৃণমূল সাংসদ দেবকে আক্রমণ করছেন তখন তার জবাব দেওয়ার পরিবর্তে খোদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলাতেও দেব সম্পর্কে শোনা গেছে কটাক্ষের সুর। দেব একটা মহামানব শিশু, ফলে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না, এই নীতিতে দেব বিশ্বাস করে। তাই শুভেন্দু দেবকে গালাগালি করেছে বলে আমি শুভেন্দুকে গালাগালি করব, এটা আমি করতে পারবো না, কারণ দেব এতে বিশ্বাস করে না। দেবের একটা দর্শন আছে, দর্শনটা হচ্ছে আমি সবার কাছে ভালো। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর মতো দেবকে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যার পাল্টা জবাব দিয়েছিলেন দেব। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়। দিলীপ বাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে, আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে। মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ঘাটাল 2 নম্বর ওয়ার্ডের আরগোড়া চাতালে প্রায় আধ ঘন্টা ছিলেন তিনি। সেখানে তার বক্তব্যে উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে। ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে। মুখ্যমন্ত্রী ঘাটালে যাবার 48 ঘন্টা পর সেখানে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘাটাল সফর প্রসঙ্গে কটাক্ষের সুর শোনা গেল তার গলায়। আর ইনি চটি পরে নেমে ক্যামেরার সামনে একটু খেচ মেরি যে দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই দলের কাছ থেকে বড় বড় কথা শুনবো না। গোটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহ, তার জন্ম ভিটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি গোটা এলাকা সংস্কার করে সাজিয়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, তারপরে বলতে লজ্জা করছে না? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে তৃণমূল, আর বিধানসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। 14ই আগস্ট থেকে 3 দিন ঘাটালের ত্রাণ শিবির খুলবে বিজেপি। সোমনাথ দাস, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।